নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালবেলা মা বলল একটু পেঁপে গাছে নাকি বড় একটা পেঁপে ছিল। এখন সেই পেঁপেটা বলছে হয়তো পেকে গিয়েছে, তাই জমির দিকে যাচ্ছি। সাথে আছে আমার বাবা, এই বাবারে নিয়ে যাচ্ছি পেঁপে ক্ষেত না, কুল ক্ষেতের মাথায় গাছ ছিল, কাটা পেঁপে গাছ। সেই গাছেই পেঁপে হয়, খুব ভালো খাওয়ার পেঁপেটা হয়ে যায়। তো মাঠের দিকে যাই, গিয়ে দেখি পেঁপেটা কী কন্ডিশনে আছে। আমার বাবা খুব খুশি মাঠে এসে। এই যে বাবা, কিছু বলো। দেখ, এই বেগুন ক্ষেতের ধারে যে টমেটো গাছগুলো ছিল, আগের দিন দেখেছিলাম, এই দুটো টমেটো এখানে পেকে গেছে দেখছি। এই যে আজ দুদিন ভিডিও দিতে পারিনি, একটু কাজের প্রেশারে ছিলাম বলে আর দিতে পারিনি। তারা তারাপীঠ গিয়েছিল, যে গাড়িটা টিপ থেকে ফিরেছিল, কালকে গিয়েছিলাম সার্ভিস করাতে গাড়িটা, এটা ধুলাই করতে নিয়ে গিয়েছিলাম। এগুলো একটু রং চড়েছে দেখছি, এই টমেটোগুলো রং চড়েছে। আজকে আবার কুল ভাঙতে হবে, আমি থাকতে পারবো না বাড়িতে, আমার একটু যেতে হবে বাদুড়িয়া বিডিও অফিসে, আমি থাকতে পারবো না সেই জন্য। আজকে আমার ডিউটিও ছিল, গাড়িতে যেতে হতো, কিন্তু গাড়িতে গেলে হবে না, আমার এই কাজটা একটু মেটাতে হবে। আগের দিন বাবারে পাঠিয়েছিলাম, কাজ মেটেনি আমার। এই সেই পেঁপে ক্ষেতের মাথায় যে সিম গাছটা ছিল, সেই সিম গাছটা খুব ভালো সিম হয়েছে গাছটাতে। এই যে খুব ভালো সিম এসছে গাছটাতে। এই যে পেঁপে, খুব বড় সাইজের পেঁপে দেখছি এখানে, এখনো পাকেনি এখনো পেঁপে। এই যে অনেক বড় হয়েছে পেঁপেটা, এই কুল ক্ষেতের মাথাতেই দেওয়া গাছ, এই কুলের জমির মাথাতে দেওয়া দুটো একটা গাছ দেওয়া আছে, সেই গাছেরই পেঁপে। এই যে দেখুন, বড় কুল এবার রেডি হয়েছে আমাদের, এই যে বড় কুল রেডি হয়েছে আমাদের, এই বড় কুল রেডি হয়ে গেছে। আজকে ভাঙবে, কতটা হবে জানি না। আমাদের কুলের সাইজ বড় ছিল, কিন্তু কুল পরিপূর্ণ হয়েছে কীভাবে সেটা বোঝার জন্য এই বোটার এই যে গোড়াটা দেখতে হবে। গোড়াটা সবুজ থাকলে হবে না, আর কোকড়ানো থাকলে হবে না। যদি পুরোপুরি টাইট হয়ে যায় গোড়াটা, তবে বুঝতে হবে যে পরিপূর্ণ হয়েছে। যেমন এখানে এই কুলটা দেখুন, এই কুলটার গোড়া দেখুন, এখনো কোচকানো আছে, লেভেল হয়নি। তাহলে টাইট হলে বুঝতে হবে যে ওটা পরিপূর্ণ হয়েছে। এটা তো একটু আছে, কিন্তু এটা চলবে, এটা এখনো চলবে, অসুবিধা নেই, এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা দেখুন, এখনো কোচকানো আছে এটা, আর সবুজও আছে, এটা চলবে না। দেখুন, মোটা কুল ভালোই রেডি হয়ে গেছে আমাদের জমিতে, আজকে ভাঙবে। দেখুন, বড় বড় কুল, বড় বড় কুল। পেঁপেটা এখনো পাকেনি, মা বললো দেখতে, দেখে গেলাম। দেখুন কত বড়, 1 বিঘিতেরও বেশি। মাছ যখন দরকার হবে নিয়ে যাবে। এই দেখুন, প্রচুর প্রচুর পেঁয়াজ আছে এখানে, সব উঠিয়ে রেখে দিয়েছে। এই পেঁয়াজগুলো হচ্ছে আপনার কালির পেঁয়াজ, যে পেঁয়াজ কালি হয়, এই সেই কালির পেঁয়াজ এগুলো। এগুলো খাওয়াও যায়, কিন্তু এখন
দাম নেই ভালো, সেই জন্য উঠিয়ে রেখেছে কিন্তু নিয়ে যায়নি আর। এই জমিটা পুরোটাই আছে, আগাছা ভরে গিয়েছে, গাছ হয়েছে আগাছা, কিন্তু তাতে অসুবিধা নেই। এই পেঁয়াজগুলো খাওয়া যায় কিন্তু দাম কম, সেই জন্য হাটে নিয়ে যায়নি আর। বড় বড় পেঁয়াজ, এই যে দাম কম বলে এ ফালতু উঠিয়ে জন কামাই দিয়ে নিয়ে গিয়ে বিক্রি হবে না, ওই জন্য দাম কম বলে আর নিয়ে যায়নি। এই দেখুন এই ভাটিটাও মাথা পর্যন্ত সব পেঁয়াজ বিছিয়ে রেখেছে, আর এই বাকি জমিটা একদম ওই বেগুন ক্ষেতের গা পর্যন্ত সব পেঁয়াজ এখনো আছে পড়ে। আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের এখানে দু একজন ওই কুলের গাছ কাটা শুরু করে দিয়েছে। এই দেখুন এই জমিটা কুল গাছ কেটে দিয়েছে, তার আগে বেগুন গাছ দেওয়া ছিল। এই যে কুল থাকতে থাকতে বেগুন গাছ দেওয়া ছিল, কুল গাছের এখনো গোড়া সব উঠিয়ে পারেনি এখনো। এই যে এখান থেকে কেটে ছোট করে রেখে দিয়েছে, আরে বেগুন গাছ আছে, পুরো জমি পুরো পরিষ্কার করে দিয়েছে। এই যে সুপারির চারা ছিল এই জমিটাতে, পাশ দিয়ে একদিন একটা ভিডিওতে দেখেছিলাম, এই জমিটা পুরো এই কাকা পুরো পরিষ্কার করে দিয়েছে। কুলে কাকার এই জমিটাই শেষ। এই এই আর একটা কাটাও শুরু করে দিয়েছে। আমার বাবা এসছে জমিতে আমাদের সাথে ঘুরতে ঘুরতে। বাবা, হ্যাঁ বুড়ো, ভালো লাগছে? হ্যাঁ, কি বলো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বলো বাবা। এই দেখুন এই একটা জমি আবার কাটাও শুরু করে দিয়েছে, এই যে ডাল কাটা শুরু করে দিয়েছে। এই জমিটাও কিছুদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। এই যে পাতাগুলো একটা সুবিধা আছে, যাদের ছাগল আছে তারা অল্প স্বল্প করে কেটে নিয়ে ছাগল দিয়ে খাইয়ে দেবে। এই কাকার 3টে জমিতে 4টে জমিতে কুলের চাষ আছে, ছোট বড় মিলিয়ে। তা 2টো জমি পরিষ্কার অলরেডি হয়ে গেছে, এতে কুল নেই অবশ্য, দুটো একটা কুল দেখা যাচ্ছে এখনো, যেমন এখানে এই 2টো কুল দেখা যাচ্ছে। বাকি এটা তো পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে বেগুনির জন্য, আর এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে পরিষ্কারও হয়ে যাবে। এতেও বেগুনির চারা দিয়েছে দেখছি, এতেও কিছু বেগুনির চারা দিয়েছে দেখছি। দেখুন এই জমি এ সাইড দিয়ে গাছ কাটা হয়ে গেছে, ভেতর দিয়েও গাছ কাটা হচ্ছে। ওই দেখুন ভেতরেও গাছ কাটা হচ্ছে, কিছু কিছু গাছে এখনো কুল আছে বলে সেইগুলো রেখে দিয়েছে, বাকি যেগুলো কুল নেই কেটে পরিষ্কার করে দিয়েছে। আমাদের কুলগুলো একটু লেটে হয়েছে, সেই জন্য এখনও আমাদের সেই পরিমাণ কুল ওঠেনি। আমাদের একটু সময়ও লাগবে, সরস্বতী পুজো পরেও হয়তো 10 দিন লেগে যাবে হয়তো, আশা করি আমাদের 10 দিন লাগবে আমাদের। এই সকালবেলা একটু মাঠের দিকে আসলাম, কালকে সারাদিন সময়ই পাইনি। আমি একটা পার্মানেন্ট গাড়ি চালাই, তারপরে আর একটা গাড়ি আছে সেটা আমিও চালাই, ড্রাইভারও চালাই। সেই জন্য কালকে পরশুদিন তারাপীঠ থেকে ফিরেছে, কালকে গাড়িটা একটু সার্ভিসে নিয়ে গিয়েছিলাম, ধুলাই ফুলাই করে নিয়ে আসতে গেছিলাম, সেই জন্য সময় পাইনি আর। দেখুন লেবু গাছে খুব ভালো ফুল আসছে, কিন্তু সমস্যা হচ্ছে এই পিঁপড়ে লাগছে, প্রচণ্ড পরিমাণ পিঁপড়ে আসছে গাছে। এই যে পিঁপড়ের যে টোপ হয় সেই পিঁপড়ে এখানে বাসা বাঁধছে। দেখ কোনো কিছু একটা স্প্রে দিতে হবে, নাহলে ফুলগুলো নষ্ট করে দেবে সব। দেখুন কত সুন্দর ফুল এসছে গাছে, সব থোর থোর ফুল এসছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।